দিকে কোনো নজর নেই। খুব খেয়াল করে শুনবেন ভাই গো, একজন নবীর একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সঙ্গে আমার কিছু পানাদারা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী কি পানাদারা আছে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, আপনি একদিন আসরের নামাজ পড়ার পর আপনি একদিন বাজারে যাইতেছিলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন একজন ভিক্ষুক ব্যক্তি আপনার কাছে এসে হাত পাচ্ছিল, আপনার কাছে টাকা নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমি আপনারে কিছু টাকা কর্জ দিছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি জলদি করে ঘরে যাও, আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ব্যক্তির দানা পানাটা মিটা দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের ভিতরে আর কি কেউ আছে নাকি? আমি নবীর সঙ্গে কোন পানাদার আছে? বাইরে এ সিন্নার মেয়েরাও, এ টাঙ্গাইনের বাবারা, কালীহাতির যুবক বন্ধু, বাইরে আর একজন মুরব্বী সাহাবী, দাড়ি পাকা মানুষ, নবীর সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু পানাদার আছে। ডাক দিয়ে কই, নবী গো, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমিও গেছিলাম, আপনি উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন। নবীজি, আপনার হাতের লাঠি মুবারক আমার পিঠের ভিতরে আঘাত লাগছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, জলদি করে ফাতেমার ঘরে চলে যাও, ফাতেমার ঘরে যাইয়া দেখবা আমি নবীর লাঠি ওই জায়গার ভিতরে আছে। আর বন্ধু, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে কথা শোনা চাই। আল্লাহর নবীকে যখন লাঠি আইনা যখন দিছে, বাবাজি, আল্লাহর নবীর লাঠি নিয়া ভিক্ষুকের বেশে ওই সাহাবীর সামনে হাত বাড়ায় দিছে। ডাক দিয়ে কই, সাহাবীরা, এই যে লাঠি নাও। ও সাহাবী, আমার এই লাঠি তোমার শরীরের যেই জায়গার ভিতরে আঘাত করছে, তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো, কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এর সাহাবী, আমি নবী চাই না গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী এইবারই এমনি কইরা যখন বলছে, ওই সাহাবী লাঠি হাতে নিয়া এক পা দুই পা করে যখন আসতেছে, আবু বকর সাহাবী দাঁড়ায় গেছে। ডাক দিয়া কই, সাহাবী, তুমি এই লাঠি দিয়া কার গায়ে তুমি আঘাত করবা? তুমি কি জানো না, যেই নবীকে ভালোবাসলি, যেই নবীকে মহব্বত করলে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, জান্নাত থেকে জাহান্নামে দেয়। ও সাহাবী, এই লাঠি দিয়া যদি মারতে হয়, আমি আবু বকরকে মারো, আমি আবু বকর মার খাইতে রাজি, কিন্তু এই লাঠির আঘাত নবীর গায়ে দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে সাহাবীর সামনে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি এই লাঠি দিয়ে তুমি কারে মারবা? এই লাঠিটা তুমি রাখো, এই যে তরবারি আছে, এই তরবারিটা তুমি হাতে নাও। তুমি, আমি ওমরের কল্লা যদি কাটতে ইচ্ছা হয়, আমি ওমরের কল্লা কাটো, আমি ওমর কল্লা দিতে রাজি। আমি ওমর নবীর গায়ে লাঠির আঘাত লাগাইতে রাজি নয়। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে,
আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর, এরে ওমর, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? তোমরা কি চাও আমার আল্লাহ লজ্জা পায়? এরে আবু বকর, তুমি না আমার সুখের দিনের সাথী, তুমি না আমার দুঃখের দিনের সাথী। তুমি যদি আমারে আল্লাহর কাছে গুনাহ নিয়া যদি পাঠাইতে পারো, আমি নবীর করার কিছু নাই। ভাইরে, আল্লাহর নবীর এই বৈবিধ্য সাহাবী হাঁটি হাঁটি পা পা করিয়া নবীর দিকে আসতেছে। ভাইরে, আমার নবী খাতামুন নবিয়্যিন, নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী উম্মতের কান্ডার, যেই নবী রহমতের বান্দার, যেই নবী হইতেছেন নবীদের সরদার, ওই নবী বিনি হাসরের ময়দানে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এর যুবক বন্ধু, কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর কোরআন ধরো। আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা মোহাম্মদ লা ইলাহা, আরো জোরে লা মোহাম্মদ লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হোক, দুইটি হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। যারা যারা চান আজকের মাহফিল কবুল হোক, দেখবেন যেই বেটা উঠাইবো না ওইটা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা হাতটা নামায় নেন। বলেন তো দেখি, মসজিদ ছাড়া গুনাহ না সওয়াব? মসজিদ ছাড়া সওয়াব? হ্যাঁ, মসজিদ ছাড়া গুনাহ না সওয়াব? গুনাহ। এরপরে কোরআন থেকে দূরে থাকা গুনাহ না সওয়াব? কথা কয় না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, মদ খাওয়া, নেশা করা, ইফতিজিং করা, পর্দা করা, হ্যাঁ পর্দা করা, পিতামাতার খেদমত করা, রোজা রাখা, হজ করা, সুদ খাওয়া, মনে করছে ফরজ। কথা কেন? বাঙালি জাতে মাতা, জাতে মাতা। আহা, নবী যদি গুনাহ লয়ে কবরে যাইতে না চায়, মুসলমান কপাল পরা উম্মত, যেই নবী বিনে কোন নবী, কোন উম্মত, কোন নারী পুরুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে? কথা বলেন, পারবে? আপনি আমি নিজ ইচ্ছায় মসজিদ ছাড়ি, আপনি আমি কোরআন ছাড়ি, সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, পিতা মাতার সঙ্গে নাফরমানি করি, এগুলো গুনাহ। এই সমাজের ভিতরে অনেক যুবক আছে নামাজ পড়ে না, রোজা করে না, হজ দেয় না, যাকাত দেয় না। আবার অনেক নারী আছে পর্দা করে না, আবার অনেক যুবক আছে পিতা মাতার খেদমত করে না। কথা বলে আছে না? আছে না? আছে না? আমার ভাইরা দেখবেন পিতা মাতার খেদমত করে, এটাও কিন্তু ইবাদত। কথা কেন? নামাজ পড়া কি ইবাদত কিনা? জোরে বলেন। নামাজ পড়া, নামাজ পড়া, রোজা করা, যাকাত দেওয়া, পর্দা করা, এরপরে পিতা মাতার খেদমত করা, হ্যাঁ ফরজ। এটা কি ফরজ? দেখবেন অনেক যুবক আছে হাই খাই, মা বাবা টাকা পয়সা দিয়ে হাই খাই, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে,
বিদেশে পাঠাইছে, বিদেশ থেকে এসে বিয়ে শাদী করার পরে 2 বছর সংসার খুব ভালো, 2 বছর পরে দেখবেন বউ কোল বালিশ নিয়ে অন্যদিকে। এই কি হয়েছে তোমার, তুমি কাঁদো কেন? কথা কেনা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এখন স্বামী ডাক দেখ, তুমি এমন করো কেন? কই তোমার বাপ মার সাথে ভাত খাইতাম না। কই কেন, কি হয়েছে? আমার বাপ মা তো আমার কষ্ট করে মানুষ করছে। তোমার বাপ মা তোমার কষ্ট করে মানুষ করলে করুক, তোমার কাছে 2টা অপশন, আমি না হয় মা আর বাবা। কই মা আর বাবা? কই তাহলে 5 লাখ টাকা নিছো, টাকা দাও, একটা পালসার গাড়ি নিছো, ওই গাড়ির চাবি দাও। তখন হিজড়া মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক বুড়ার ভুলে ভাত দিত মা। কথা বলে, কথা বলে, কথা বলে, যারা আস্তে কথা বলে গুরু পেল, কথা বলেন ঠিক কিনা? ডাক দেখো, তোমারটাই ঠিক বুড়ার বুড়ি ভাত দিতাম না। কথা বলে, কথা বলে, কথা বলে। আর এই কথা শুনিয়ে কিছু মুরব্বী আছে, চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, কথা বলে। চাচি, চাচা, আপনার সন্তান আপনাকে মানে আপনার কাছ থেকে পৃথক হওয়ার একটাই মাত্র কারণ হইল আপনি গুনাহ করছেন, আপনার সন্তানও গুনাহ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে আরেক শ্রেণীর যুবক আছে, হাই হাই, এরা জীবনে কোনদিন মার বাপরে সালাম দেয় না। কথা বলে নাকি? জীবনে কোনদিন মার বাপরে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি রে আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা, সকালবেলা একবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার। কিন্তু সামনে দিয়া মা যায়, বাপ যায় একবার, কোন আম্মা কি তুমি ভালো আছো? কথা বলে, কথা বলে। হাই হাই যুবক, তুই শ্বশুর শাশুড়ির সালাম দে, ইসলাম এতে না কই নাই, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর পিতা মাতার খেদমত কর। কারণ আল্লাহর কোরআন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর অনুগত্যের ইবাদত করার পরে তোমরা পিতা মাতার খেদমত করো, পিতা মাতাকে মহব্বত করো। কিন্তু পিতা মাতাকে মহব্বত না করিয়া শ্বশুর শাশুড়িকে মহব্বত করতেছো। তুই জানোস না পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হলে সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হলে সওয়াব পাওয়া যায় না। কথা কয় না, কথা কয় না। সার দেওয়া লাগবে ধানের জমি, সার দেয় দিতেছে হাইব্রিড যেগুলো ঘাস আছে না, কথা কয় না, হাইব্রিড যে ঘাস আছে না, এই ঘাসের যে সার দিয়ে ডাক দেখো, আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন। কথা কয় না? এই ধান হবে? কথা কয় হবে? কোনদিন হবে? ভালো যদি বাঁচতে হয়, খেদমত যদি করতে হয়, মার বাবার কর। এই সমাজের ভিতরে অনেক যুবক, এই এলাকার অনেক যুবক প্রবাসে আছে, অনেক ভাইরা চাকরি করো, অনেক ভাইরা লেখাপড়া করো, ব্যবসা করো। শুক্রবারের দিন হুজুরদের কাছে অনেকে দেখবেন, হুজুর দোয়া করেন, হুজুর ব্যবসার ভিতরে বরকতটা উঠে গেছে, দোয়া করেন। কথা বলে, হুজুর চাকরি করতে আছে, হুজুর মুসিবত আছে, দোয়া করেন। কথা বলে। আবার আরেক শ্রেণী আছে, হুজুর আমি আর্মি হইতাম, পুলিশ হইতাম, হুজুর দোয়া করেন, দোয়া করেন। কথা বলে। আর আমাদের সমাজের কিছু কিছু হুজুর আছে, দেখবেন হারামও বোঝে না, হালালও বোঝে না। এক হুজুর এক মহিলার মেম্বার, মানে এক মহিলা চেয়ারম্যানে দাঁড়াইছে, এখন মহিলার বাড়ির আসরের পরে মিলাদ, হুজুর এত দোয়া করছে। দোয়া করার পর হুজুর, এই হুজুরের হাতে দোয়া যখন শেষ হয়েছে, ওই মহিলা হুজুরের হাত ধরে ডাক দেয়, কই হুজুর আমি তো মহিলা মানুষ, আমার তো কেউ নাই হুজুর, জানেন তো হুজুর যা দিছে এটা খুশি থাকেন হুজুর। হুজুর এখন চায়ের দোকানত গেছে, চায়ের দোকানত যায়, হুজুরের পকেট গরম, চেয়ারম্যান পদপ্রার্থী, দোয়া হয়েছে, ভালো কিছু তো দিছে নাকি কোন, এই পকেটে হুজুর না দেখে রেখা দিছে, মানে মোটা তো রেখা দিছে। হুজুর দেখায় চা দেন, চাচা আপনি চা খান, কাকা আপনি চা খান। চাটা খাওয়ানোর পরে এখন বিল কয় টাকা? কই 100 টাকা। 100 টাকা পকেট তো গরম, পকেট তিন বাহির করে দেখে 5টা 20 টাকার নোট, 5টায় মাঝখান দিয়েছি রে, 5টা 20 টাকার নোট, 5টায় কি মাঝখান দিয়ে সিরে। দেখবেন বর্তমান সমাজে, আমাদের এই বর্তমান সমাজে কিছু মুনাফিক পাওয়া যায়, এটা ভোটের সময় আসলে বুঝবেন না। দেখবেন জীবনে কোন দিন দুধ চা খায় নাই, এই বেটা ভোটের সময় আসলে, ভাই আমি রাজনীতি পছন্দ করি না, বুঝানোর ক্ষেত্রে করতেছি। আমার ভাইরা যেই দেখতেছে আওয়ামী লীগ আইতেছে, দেখ কিরে
আওয়ামী লীগ আইতেছে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আরো হুজুর ঢুকান লাগবে, আরো কোপান লাগবে, আরো কোপান লাগবে, আরো কোপান লাগবে। এখন আওয়ামী লীগ কই কিরে চাস তো আমগো দলের লোক, কয় দে 5টা চা দে, কথা বলে না যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ 5টা কলা দে, 5টা ইয়ে দে, কলা দে 5টা হচ্ছে কি পাউরুটি দে, ভালো করে মুখ এমন করে মুছতেছে। যে বিএনপির লোক আসতেছে দেখে হ্যাঁ এটা কি মগের মুলুক, বেটিটার কেউ নাই, বেটাও নাই, বেটিটা বিদেশে যাইতে দিচ্ছে না। বিএনপির লোক কই কিরে স্বাস্থ্য অঙ্গ দলের, খায় রে বাপরে বাপে বিপদের সময় কে কয় আমগো দলের লোক নাই। চাচা প্রত্যেকদিন 20 কাপ চা দিবি, প্রতিদিন 20 কাপ, প্রতিদিন 10টা কলা, 10টা পাউরুটি, আর প্রতিদিন 1 প্যাকেট করে বেনসন সিগারেট। শ্বাস কই কাম হয়ে গেছে না, কথা বলে আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যে কথা কইতেছিলাম, অনেকেই দোয়া চান। আহা, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়। আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি হবে না। এই যুবক, তোর কি দরকার? তোর টাকা লাগবে, পয়সা লাগবে, আর্মি হবি, পুলিশ হবি, বিজেল হবি, র্যাব হবি, এই সিংনা এলাকার সবচাইতে ধনী হবি, তুই বিদেশে যাবি, বাড়িতে যা, ওই জনম দুঃখিনী মার বাপরে বল, মা আমার জন্য একটু দোয়া কর, আর্মি হব, পুলিশ হব, আমি বিদেশে যাব। আল্লাহর কসম, এই ঈদগাহ ময়দানে পা রেখে এই কাঠের উপর বসে বলে নাই, এই কাঠের পর কি আমারও চড়তে হবে। মার বাবা দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে, খালি হাতে ফেরত দেয় না। কারণ মা বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, মা বাবার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। অনেক যুবক আছে ওই মারে কষ্ট দেয়। আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ, তোমার আমার চলা ফিরাই কথাবার্তায় যদি মা বাবার অন্তরে যদি কষ্ট লেগে যায়, তোর দুনিয়াতেও তুই শান্তি পাবি না, আল্লাহর আদালতেও তুই কোনোদিন শান্তি পাবি না। আল্লাহ তাআলা দুনিয়াতেও তোকে লাঞ্ছিত করবে, আখিরাতের ময়দানেও লাঞ্ছিত করবে। কোনদিন তুই আল্লাহর আদালতে তুই ঠিকানা পাবি না, কথা বলে ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুরা, কোন দিকে কোন নজর নেই। বর্তমান আমার বাংলাদেশের ভিতরে অধিকাংশ ঘরের ভিতরে বাজানরে অধিকাংশ মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পিতা মাতার হক ভালো মতন আদায় করে না। বাইরে এই পিতা মাতার হক মারাত্মক একটা আমল, কেউ যদি আদায় না করতে পারে মারাত্মক একটা গুনাহ। নামাজ যেমন পড়া ফরজ, কোরআন যেমন পড়া ফরজ, এরপরে হজ যেমন করা ফরজ, রোজা যেমন রাখা ফরজ, পিতা মাতার খেদমত করাটাও ফরজ। এরা বন্ধু কোন দিকে কোন নজর নেই। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম কইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। বাজান রে, আল্লাহর বান্দা নবীর সাহাবী বিবি আল্লাহর নবীর দরবারে চলে গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা কেমন জানি জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেছেন আলকামার বাড়িতে। আর বন্ধু কোন দিকে কোন নজর নেই। এইবারে আল্লাহর নবী যাইয়া দেখে আলকামা কেমন জানি জবান বন্ধ হয়ে গেছে, আর ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই, জলদি করে বলো না। আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া নজর কইরা দেখে মা জননী কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আমার নবীজি
ডাক দিয়ে কই মা গো, ও মা, মা গো আলকামার তুমি মাফ করিয়া দিও গো মা। মা কোনো কথা বলে না, মা শুধু ডুকরে ডুকরে কান্দে। আর বন্ধু আল্লাহ নবী চলে গেছে আলকামার কাছে। আলকামার কাছে যাইয়া আমার নবীজি আলকামার চেহারার দিকে তাকায় আর নবীজি কান্দি। নবীজির কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দে। এক পর্যায়ে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, দেখো না জিবরাইল, আমার আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আমার আলকামা কেমন জানি কান্দি, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হইতেছে না। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, বুঝলাম না, আমার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আর টাঙ্গাইলের যুবক বন্ধু, এ কলিদার টুকরা বাবাজি, এ কলিদার টুকরা মা বোনেরা, আল্লাহর নবী যখন এই কথা বলছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি, আপনার আলকামা, আপনি নবীর সুন্নত মানত, আপনি নবীকে অনুসরণ করত, আল্লাহর হুকুম মানত, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের খেদমত ভালো মতন করতো না। আল্লাহ এই জন্য আলকামার উপরে রাগ হয়ে গেছে। আল্লাহ নবী দৌড় দিয়ে আলকামার মায়ের কাছে গেছে। ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি যদি আলকামারে মাফ না করো মা, আমার আল্লাহ আলকামারে কোনদিন মাফ করবে না। মা কান্দি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি যদি আলকামারে মাফ না করো, আমার আল্লাহ আলকামারে জাহান্নামে দিবে। ও মা গো, আমি নবী কি পারি, আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে না। মানা এইবারে মা জননী কোনো কথাই বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে, তোমরা জলদি করে খড়ি আনো, তোমরা আগুন জ্বালায় দাও, আমি আমার আলকামারে নিজ হাতে আগুনের ভিতর জ্বালাবো। আল্লাহর নবী এই কথা তখন বলছি, আলকামার ডাক দিয়ে কই নবী গো, আলকামা তো আমার সন্তান, আপনি কেন আমার আলকামারে আগুন জ্বালাইবেন? আমার আলকামা তো আমার সন্তান। পৃথিবীর জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা নাই, এমন কোন মা নাই, সন্তান চোর হোক, সন্তান ডাকাত হোক, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে আগুনের ভিতরে নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে আপনি কেন আলকামার উপরে রাগ করে আছে? ডাক দিয়ে কই নবী গো, কেন আমি আমার আলকামার উপরে রাগ করব না? নবীজি যে আলকামার জন্য আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, যে সন্তানের জন্য আমি মা কতই না রক্তকরণ করছি, যে সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে কাজ করছি। আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি নিজে না খাইয়া এই সন্তান রে খাওয়াইছি, কিন্তু নবী গো আজকে আমার সন্তান বড় হওয়ার পর স্ত্রীর কথা শুনে আমি মায়ের কথা শুনে না, আমার সন্তান আমার কাছে আমার কথা শুনে না, আমি মাত্র ঘরে কথা। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো তুমি যদি আলকামারে মাফ না করো না, ও মা আমার আলকামারে মাফ করবে না, আমার আল্লাহ আলকামারে লাগান নামে দিবে। মা গো তুমি কি চাও তোমার সন্তান জাগান নামে রইল? মা জননী ডাক দিয়ে কই, নবীজি পৃথিবীর জমিনে কোনো মা নাই, কোনো বাবা নেই, সন্তান আগুনি জলুকাইটা যায়, আমি মা চাই না আমার সন্তান আগুনে জ্বলুক। মা জননী ওই জায়গার ভিতরে শাড়িনা চুলকানা মেলিয়া দুই হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়ে কই, মালিক আমার সন্তানের উপর, আমার সন্তান আমার কাছে দোষ করছে, আমি মারা গেছি, আমি মা, আমি রাত ছেড়ে দিছ আল্লাহ, আমি খুশি আল্লাহ, তুমি খুশি হইয়া দাও আল্লাহ গো, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাবের লিখক লিখে, মা জননী হাত তুলে দোয়া করতে দেরি, আমার জবান দিয়া কালেমা নসিব হইতে দেরি হয় না। আমার বন্ধুগণ এই জায়গার ভিতরে অনেক যুবক থাকো তুমি বিন্দেশি প্রবাসীতে, অনেক যুবক তুমি চাকরি করো। এরা যুবক, কোন যুবক তুই মারে ভালোবাসস না, কোন যুবক তুই বাপরে ভালোবাসস না, শুনবে ওই মায়ের চাইতে আপনার কেউ নাই, ওই বাবার চাইতে আপনার কেউ নাই। মা যারা ছেড়ে বাপ যারা ছেড়ে ওর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু, মাজার নাই রে, বাবাদার নাই রে, ওর মতন দুঃখের কেউ নেই রে বাবা। বাইরে আমি আবু রাইহান আমার কথাই একটা বনে নাই রে বাবা, বছরের দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল আযহা আর একটা হইল ঈদুল ফিতর। ঈদের নামাজ পড়ার পর এতিমের মতন নজর করিয়া দেখি কত সন্তান বাপরে আব্বা কইয়া চাপায়া ধরে, আব্বা সন্তানকে কোলে নেই। ওই দিন এতিমের মতন আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মৌলা, আমার যদি বাপ থাকতো, আমার যদি মা থাকতো, আমারে তো এমন করিয়া কোলে নিত রে আল্লাহ। আমার বন্ধুরা রে, এই মা কর নাই, বাপ কর নাই রে বাবা। অনেক যুবক বিদেশে আছে, অনেক যুবক চাকরি করো, ওই মারে বাবারে কষ্ট দিস। শোনে যুবক শোন, মা বাবা যদি তোর উপরে নারাজ হয়, দুনিয়াতে তুই কোনোদিন সফলতা অর্জন করতে পারবি না। বাইরি বাস্তব একটা ঘটনা আমি তোমাদের মাঝে বলি। অনেক যুবক বিদেশে থাকো, অনেক যুবক চাকরি করো, ভাইরে আমাদের উত্তরবঙ্গে কোন এক জেলার ঘটনা, বাস্তব একটা ঘটনা, আমি জেলার নাম নিব না। এক জেলা থেকে একজন যুবক সন্তান ইউরোপ কান্ট্রিতে চলে গেছে। যাওয়ার পর থেকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, একটা দিনের জন্য মা বাবার খবর নেই না। মা বাবা খাইছে কি খাই নাই, মা বাবা মরে গেছে না জিন্দা আছে, একটা দিনের জন্য খবর নেই নাই। বাইরে
5টা বছর যখন অতীত হয়ে গেছে, মা বাবা ওই সন্তানের ঋণের বোঝা সহ্য করতে না পারিয়া নিজের ঘর বাড়ি সবকিছু বিক্রয় করে দিছে। দেওয়ার পর মা আর বাবা কোথায় থাকবে? মা আর বাবা মানুষ চলাচলের রাস্তার ধারে একটা ঝুপড়ি ঘর বানাইয়া কোন রকম ভাবে আছে। দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরাই বাইরে। ঠিক 5 বছর পরে ওই বিদেশের সন্তান এলাকার একজন বন্ধুকে ফোন দিছে, দোস্ত রে অমুক দিন আমি বাংলাদেশে আসতেছি। ওই দোস্ত আইসা এই চাচিরে ডাক দিয়ে কই, চাচি অমুক দিন আপনার সন্তান বাংলাদেশে আসবে। ভাই গে এই চাচি রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছে, চাচিরে ডাক দিয়ে কই, স্বামী গো তোমার কাছে একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই, বিবি রে কি কথা বলবি বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো আমি শুনতেছি আমার সন্তান নাকি দেশে আসবে। আপনি যদি অনুমতি দেন তাইলে আমাদের বাড়িতে 5টা ছাগল আছে, একটা ছাগল জব করে দিব। স্বামী ডাক দিয়ে কই, বেবি তুই কোন সন্তানের জন্য ছাগল জবি করবি? যে সন্তান আজ 5টা বছর হইল একটা দিনের জন্য খবর নেই, আমরা মা বাবা জিন্দা আছি না মারা গেছি, ওই সন্তানের জন্য তুই ছাগল জবি করবি? মা কান্দে, মায়ের চোখের পানি দেখি বাবা ডাক দিয়ে কই, যারে যা তোর যদি মনের ইচ্ছা হয় তুই ছাগলটা জবি করে দে। আরে বন্ধু, পরের দিন রাত্রিবেলা মা বাবা ঘুমাইতেছে, বাবার চোখে ঘুম আসে। মা ডাক দিয়ে কই, স্বামী গো আপনি কেন ঘুমান না গো? ডাক দিয়ে কই, বিবি রে বারবার আমার কলিজার টুকরা সন্তানের কথা মনে হইতেছে। ডাক দিয়ে কই, বিবি রে বারবার আমার কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়তেছে। রে বিবি একটাবার যদি দেখতে পারতাম আমার কলিজার ঠান্ডা হইতো। বন্ধু, ওই মা ওই বাবা উত্তরবঙ্গ থেকে চলে এসছে ঢাকা শহর। ঢাকা শহরে এসে সন্তান প্লেন থেকে নামছে। সন্তান প্লেন থেকে নামার পর মার বাবার কাছে যাইলে চলে গেছে শ্বশুর শাশুড়ির কাছে। নিজের স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো তোমার কাছে না ডায়মন্ডের হার চাইছিলাম গো, তুমি কি আনো নাই? ডাক দিয়ে কই, বিবি রে আমি অসুস্থ, তুমি জানো আমার কাছে কোটি কোটি টাকা আছে, তোমারে কিনে দিব। আরে বন্ধু, শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই, জামাই আমাদের জন্য কি কিছু আনো নাই গো জামাই? ডাক দিয়ে কই, আব্বা গো আপনারা জানেন আমি অসুস্থ, আমার কাছে কোটি কোটি টাকা আছে গো আব্বা, বাংলাদেশ থেকে কিনে দিব। এই কথা বলার পর শ্বশুর শাশুড়ি নিজের স্ত্রী ভালো মতন কথা কই না। এরে যুবক, আজকে কোন বইয়ের জন্য তুই মা বাপরে ছাড়ছ? কোন বইয়ের জন্য তুই মা বাপরে বিনু করিয়া দিস? সন্দেশ আমি মুসাফির হালতে একটা কথা বলে যাই, আজকে তুই বিপদে পড়বি, ওই বউ তুরে ছেড়ে দিবে, ওই বউ তুরে ছেড়ে চলে যাবে। এই মুহূর্তে বড় কোনো বিপদে পড়বি, ওই বউ তুরে তালাক দিবে, তুরে টাঙ্গাইল জেলখানার ভিতরে ঢুকাইবে। আর জনম দুঃখিনী মা
আর কলিদার টুকরা বাবা রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া তোকে ওই টাঙ্গাইল জেলখানা থেকে জামিনে মুক্তি করবে। বন্ধু এইবারই এই সন্তান ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, যাদের জন্য গরু ছাড়ছি, বাড়ি ছাড়ছি, মা ছাড়ছি, বাবা ছাড়ছি, আজকে আমার বিপদের দিন, আজকে এরা তো আমার সঙ্গে কথা বলে না। বন্ধু এই কথা বলিয়া এই সন্তান ডুকরে ডুকরে কান্দে। বাইরে ইতিমধ্যে মার বাবা সন্তানকে দেখিয়া আবেগ ধরে রাখতে পারে নাই, ডাক দিয়ে কইয়া বাবা আরে বাবা আমি মার কোলে তুই চলিয়া। সন্তান মা বাবার আওয়াজ চিনতে পারছে। সন্তান ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, নজর কইরা দেখে বৃদ্ধ মা আর বাবা ভালো মতন হাঁটতে পারে না, এরপরেও কষ্ট করিয়া করিয়া আসতেছে। এই সন্তান ডাক দিয়ে কইয়া আল্লাহ, 5-5টা বছর হইল একটা দিনের জন্য যাদের খবর নেই নাই, তারা জিন্দা আছে না মারা গেছে, খাইছে কি খাই নাই, একটা দিনের জন্য খবর নিলাম না। ওগো মালিক, আজকে তাদের সামনে কেমন কইরা আমি আমার মুখটা দেখাবো? এই কথা বলার পরে সন্তান কান্দি। মার বাবা 5টা বছর সন্তানকে দেখে না, মার বাবা দূরে আসার সন্তানকে জড়িয়া ধরছে। মার বাবা সন্তানের কপালে চুম্বু খায়, সন্তানের ডান গালে চুম্বু খায়, সন্তানের বাম গালে চুম্বু খায়। সন্তান শুধু কান্দে কান্দে আর কান্দে। এক পর্যায়ে বাপ ডাক দিয়ে কই বাবা, ও বাবা, ও বাবা চোখের পানি মুছরে বাবা মুছ, আমরা মা বাবা কিন্তু তোর উপরে রাগ করি নাই। বন্ধু কোন দিকে কোন নজর নাই রে ভাইয়া। বাইরে এমন করিয়া যখন মার বাবা কথা বলতেছে, ইতিমধ্যে সন্তান খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে মা জননী সন্তানের চোখের পানি খানা মুছিয়া দিয়া ডাক দিয়ে কই বাবা গো, আমি তোরে একটা কথা জিজ্ঞাসা করবো বাবা, তুই সত্যি একটা কথা উত্তর দিবি বাবা? ডাক দিয়ে কই মারি, কি বলবি মা? ডাক দিয়ে কই বাবা গো, তোর পুরো চোখ শরীর কেমন জানি ফুলা ফুলা লাগে, তোর চোখ মুখ কেমন জানি ফুলা ফুলা লাগে, তোর বুকের হার্টবিট কেমন জানি বেড়ে গেছে। বল রে বাবা বল, তোর কিছু হয়েছে নাকি রে বাবা? তোর কিছু হয়েছে নাকি রে বাবা? যেমনি করে এই কথা বলছে, ওই সন্তান মা বাবার পা জড়িয়া ডুকরে ডুকরে কান্দে। আর না দেখো আল্লাহ, 5টা বছর তাদের খবর নিলাম, একটা দিনের জন্য কথা বলে না। ওরে মালিক, আমারে দেখা মাত্র আমারে বলতেছে আমার কিছু হয়েছে নাকি, কিন্তু যে স্ত্রী শ্বশুর শাশুড়ির সঙ্গী 5টা বছর ছিলাম গো, এত টাকা তাদের পিছনে ব্যয় করছি, একটা বারের জন্য তারা বুঝতে পারলো না। সন্তান কান্দি, মার বাবা ডাক দিয়ে কই বাবা গো, সন্তানের পা কোনোদিন মা বাবার, সন্তানের হাত কোনোদিন মা বাবার পায়ে থাকতে পারে না। হাই বাবা, তুই আমার বুকে আয়। সন্তান ডাক দিয়ে কই মা, ডাক দিয়ে কই আব্বা গো, ও বাবা না 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 না, তোমরা আমারে মাফ করিয়া দাও গো মা, তোমরা আমারে মাফ করে দাও আব্বা। তোমরা যদি মাফ না করো আমার আল্লাহ আমারে মাফ করবে না। ও মা, 5টা বছর হইল, একটা দিনের জন্য তোমাদের খবর নেই না, একটা দিনের জন্য তোমাদেরকে দেখি না। তোমরা খাইছো না খাও না, জিন্দা আছো না মারা গেছো, খবর নেই নাই। এই জন্যই আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়েছে। মাগো
আমার আল্লাহ আমার উপরে নারাজ হইয়া আমারে এমন একটা অসুখ দিছে, ইউরোপের ডাক্তার বলছে আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না। এই প্রবাসী ভাইরা রে, কোন ভাই চাকরি করো, কোন ভাই প্রবাসে থাকো, কোন ভাই ব্যবসা করো, কোন ভাই রিক্সা চালাও, ব্যান চালাও, শুনেনি মা বাবার সঙ্গে বেদবি করলে দুনিয়াতে ছাড় পাওয়া যায় না, দুনিয়াতে শান্তি পাবি না, দুনিয়াতে ইজ্জত পাবি না। দেখরে এই মায়ের দোয়াই দেখরে দেখ আল্লাহ কবুল করে। জানি কইরা সন্তান বলছে মা আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না। মা জননী ঢাকা এয়ারপোর্টের ফ্লোরের ভিতরে বসিয়া গেছে, আশারি নাচল পাতিয়া ডাক দিয়া কই আল্লাহ আজ 5টা বছর হইল এই সন্তানের বুকে মা ডাকা শুনি নাই, 5টা বছর হইল একটা দিনের জন্য আমি আমার সন্তানকে দেখি না। আল্লাহ গো 5টা বছর পর আমার সন্তানকে আমাকে ফেরত দিছ, আবার তুমি কেন নিবারে আল্লাহ? আল্লাহ গো এই সন্তান যদি চলিয়া যাও আমাকে মা কইয়া ডাকবি, আর আমি কারে আদর করবো? এ প্রবাসী ভাইরা এখনো পর্যন্ত সময় আছে। কোন মায়ের খরচ তোরা দিস না, কোন মায়ের তোরা ভালোবাসস না, কোন মায়ের তোরা আদর করস না? আরে বন্ধু মা জননী ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে বলি রে আমার আল্লাহ, আল্লাহ গো এই সন্তান যদি মারা যায় আমরা মা বাবা কিন্তু বাঁচবো না। ওরে মালিক তোমার কাছে বলি আল্লাহ তুমি আমাদের, আল্লাহ তুমি আমার জিন্দগির হায়াত আমার সন্তানকে দাও, আমার সন্তান জিন্দা থাকো, মরলে মা বাবা মরব, সন্তানকে মরতে দেব না। বাইরে ওই সন্তান আমারে বলছিল হুজুর আমি ওই দিন আমার মায়ের চোখের কান্না দেখছি, হাজার মানুষগুলি ঢাকা এয়ারপোর্টের ভিতরে আমার মা বাবার কান্না দেখছে। ওই দিন আমার মায়ের দোয়া কবুল হয়েছে, ওই দিনের পরে তাইকা আমার আল্লাহ আমারই আজ পর্যন্ত জিন্দা রাখছে। এই জায়গায় অনেক যুবক কাজরের বন্ধু, কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাপ নাই, কার মা কার বাবা জানি জিন্দগিতে গুনাহ করছে, কার মা বাপ জানি নামাজ ছাড়ছে। আরে যুবক তোমারে আমারে আজকে চাকরিজীবী বানাইতে লাইগা, তোমারে আমারে ব্যবসায়িক বানাইতে লাইগা, তোমারে আমারে দোকানদার বানাইতে লাইগা, তোমারে আমারে ভ্যান চালক বানাইতে লাইগা, তোমারে আমারে প্রবাসী বানাইতে লাইগা ওই মা ওই বাবা সুদ খাইছে ঘুষ খাইছে, ওই মা বাবা মানুষের বাড়িতে বাড়িতে কাজ